আপনারা প্রশ্ন করছেন মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা। কেন মাজার ভাঙবেন? মাজার তো জিয়ারতের জায়গা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয়, তিতে ভাঙবেন কেন? যদি মাজারে গিয়ে শিরিকি কাম করে, কুফুরি কাম করে, বিদাতি কাম করে, ওইগুলি বাধা দিবেন, মাজার ভাঙবেন কেন? আসলে প্রশংসার যোগ্য। আপনারা যদি ভালো কিছু করেন আমরা কেন আপনার মন্দ চর্চা করব? আপনি ভালো করলে আপনার ভালোটা আমরা প্রশংসা করব, আর সেটা দেখে আমরা নিজেরাও ইন্সপায়ার হব, অন্যদেরকে আমরা ইন্সপায়ার করার জন্য আপ্যায়ন চেষ্টা করব। আপনারা ভালো করলে অবশ্যই সেটা আমরা ভালো বলবো, আপনারা মন্দ করলে সেটাকে আমরা ভালো বলতে পারি না। যেমন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম উনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা কিন্তু আমরা আজ থেকে অনেক দিন ধরে আমরা এই বক্তব্যগুলো দিয়ে আসতেছি। শুরু থেকে আমরা এই কথাগুলো সেম কথাগুলো কিন্তু আমরা বলতেছি। অ্যাটলিস্ট আপনারা বলতে পারেন যে কথাগুলো সেম কপি। হ্যাঁ, আমরা সেম কথাগুলো বলে আসতেছি। মাজারে যদি শিরকি কাজ হয়, মাজারে যদি হারাম কাজ হয়, বেদাতি কাজ হয়, আপনারা যারা এগুলো করে সেগুলো আপনারা বাধা দেন। কিন্তু মাজার কেন ভাঙতে যাচ্ছেন? মাজার কেন ভাঙতে যাবেন আপনি? মাজার কি দোষ করেছে আপনাকে? আমরা এই কথাগুলো বহুদিন ধরে বলে আসতেছি। আজকে উনি বলেছেন, প্রশংসার যোগ্য, এই কথাগুলো প্রশংসার দাবি রাখে। আমি ওনাকে স্যালুট জানাই, ওনাকে আমি মন থেকে হৃদয় থেকে স্যালুট জানাই এই কথাগুলো উনি বলার কারণে। উনি খুব চমৎকার করে বলেছেন। এজন্য আমি বলবো দেবন্দু ওলামায়ে কারাম আপনারা যারা রয়েছেন, ওনাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, ওনাকে যদি আপনারা ফলো করে থাকেন, ওনাকে যদি আপনারা অনুসরণ করে থাকেন, সত্যিকার অর্থে যদি ওনার ছাত্র আপনারা হয়ে থাকেন, তাহলে আশা করি উস্তাদের কথাকে আপনারা ডিনাই করবেন না। যদি ডিনাই করেন তাহলে আপনি ভদ্র ছাত্র হইতে পারলেন না, আপনি বেয়াদব। আর বেয়াদবের স্থান, বেয়াদবের জায়গা হচ্ছে শয়তানের সাথে। কাজে ওনার যে বক্তব্যটা আপনারা শুনেছেন, আমি আবার দ্বিতীয়বার রিপিট করতে চাচ্ছি না। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে আত্মায় শান্তি মিলে। আবার তিনি এই কথাও স্বীকার করেছেন যে সওয়াব হয়, জিয়ারতের মাধ্যমে সওয়াব হয়। তো ইনশাল্লাহ ওনার যে কথাটা উনি বক্তব্যটা দিয়েছেন, আপনারা এটা একটু মানার চেষ্টা করেন, তাহলে তো আমাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব রয়েছে, দ্বন্দ্বটা থাকে না। ওনার মতো আপনারাও আপনাদের মনকে বড় করেন। আপনাদের মাইন্ড এত ছোটো কেন? আপনারা মাজার ভাঙতে যাচ্ছেন, আপনারা দেখেছেন যে একদল গাড়ি কয়েকটা গাড়ি ভর্তি করে মাজার ভাঙার জন্য গিয়েছে। আল্লাহ কি বিচারটা করেছে দেখেন নাই? যুগ যুগ ধরে এই সমস্ত বিচার আল্লাহ তাআলা বাস্তবে করতেছেন, কিন্তু এরপরও আপনারা মানতেছেন না, আপনারা বিশ্বাস করতে চাচ্ছেন না। আপনারা একটা স্ক্রিনে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। একজন আল্লাহর ওলি, একজন পাগল হালাত, হ্যাঁ একজন আল্লাহর ওলি, তিনি একটা দোকানে একটা শপের ভিতরে গিয়ে ঢুকলেন। ঢোকার পরে ওই শপের মালিককে বললেন, তুই টাকা নিয়ে পাগল হইছ, সেই টাকাটা আমার কাছে দে। তো উনি সরাসরি দেখলেন যে দিয়েছে ওনার হাতে টাকা, হয়ে গেল ছাই। তো আল্লাহর ওলিদের মধ্যে যে এই যে অলৌকিক ক্ষমতাটা, যেটাকে আমরা কারামাত বলি, আল আউলিয়া কারামাতুন হাক্কুন, ওলিদের কারামত কিন্তু সত্য। আপনারা যে বেয়াদবিগুলো করতেছেন ভাই, এ সমস্ত বেয়াদবির ফসল কিন্তু ভালো আসবে না। আপনারা যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে কুনতুম খায়রা উম্মাত বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনারা ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন। এখন মন্দ কাজকে নিষেধ করতে যায়া আপনি যদি ওই রকম উদাহরণ নিয়ে আসেন যে মাজারটাই ভেঙে ফেলবো, এটা তো হইল না ভাই। এটা তো আপনি বেবুজের কথা বললেন, বেবুজের কাজ করলেন। যেমন অলিপুরি সাহেব বলেছেন একটা উদাহরণ, যে মাথায় উকুন হয়েছে এই জন্য কি আমি মাথা কেটে ফেলে দেব? না, কি করব? উকুন সাফ করব অথবা চুল ছোটো করব, এই তো কাজে। আমরা তো মাথা ফেলে দিতে পারি না, মাথা ফেলে দিলে তো সব শেষ হয়ে গেল। তা আপনি মাজার কেন ভাঙতে যাবেন? মাজারে যদি কেউ খারাপ কাজ করে, গাঁজা খায়, কেউ যদি নেশা করে, মাজারে যদি কেউ হারাম কাজ করে, আপনারা ওনাদের কি বাধা দেন, বোঝানোর চেষ্টা করেন। বাধা দেন বলতে আল্লাহ রসুলের আদর্শ কি? প্রথমে বোঝানো হয়, তাকে বুঝান সুন্দর ভাষায় তাদেরকে বয়ান করেন, বুঝান।
না বুঝলে তারপরে চেষ্টা করেন আস্তে আস্তে করে আপনার বোঝানোর ধাপটা একটু ডোজটা একটু বাড়িয়ে দেন। এরপরে কাজ না হলে হাত চালান, তারপরে আপনারা যে ব্যবস্থা করার করেন। তো আমার কথা হচ্ছে এটা, তো আপনারা মাজারওয়ালাদের বিরুদ্ধে শুরু করে দিয়েছেন, মাজার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি বলবো ভাইয়ারা, যারা আপনারা মাজার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন, আপনারা অলিপুরি সাহেবের কথাটা শুনুন, অলিপুরি সাহেবের বক্তব্যটা শুনুন, ওনাকে ফলো করেন, ওনার কথাগুলো ফলো করেন। এই কথাগুলো যদি আপনারা ফলো করেন, আশা করি আপনারা এ সমস্ত গুনার কাছ থেকে বেঁচে থাকবেন। তো যেই জায়গাটার সওয়াবের জায়গা, সেখানে যদি কেউ সওয়াবের কাজটাকে নষ্ট করে দেয়, অবশ্যই সে গুনাহগার হবে। আর আপনি একটাবার চিন্তা করে, আপনি কি বুঝেন না? এতটুকু কমন সেন্স কি আপনার নাই? কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কথা কোরআন, এই হিসাবে আপনি কোরআনকে এত ভালোবাসেন, এত শ্রদ্ধা করেন, এত মহব্বত করেন, কোরআনের জন্য জীবন দিতে পারেন। কোরআনের কথাগুলো আল্লাহর কথা, এই জন্য আপনি এই কোরআনকে এতটা মূল্যায়ন করেন, এতটা ভালোবাসেন, হৃদয় থেকে ভালোবাসেন, কোরআনকে আপনি মহব্বত করেন, এটা আল্লাহর কথা। তা আপনি একটাবার চিন্তা করেন ভাই, আল্লাহ যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো যারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু। ভাই আপনি একটাবার চিন্তা করেন তো, আপনি আল্লাহর কালামকে সম্মান করলেন, এটা আল্লাহর কথা হিসাবে আপনি এটাকে ইজ্জত করলেন, তাজিম করলেন, সম্মান করলেন, কিন্তু যিনি আল্লাহর বন্ধু, আপনি তার সাথে বেয়াদবি করতেছেন। আপনি একটাবার চিন্তা করেন আপনার কি করা উচিত। আল্লাহর কথাকে যেভাবে সম্মান করা উচিত, আল্লাহর নবীকে ঠিক তেমনভাবে সম্মান করা উচিত, আল্লাহর ওলিদেরকেও সম্মান করা উচিত, যেহেতু আল্লাহর বন্ধু। আল্লাহর কোরআন, আল্লাহর কথা আমরা সম্মান করি, ওলিরা আল্লাহর বন্ধু, এই জন্য আমরা ওলিদেরকে সম্মান করি। কাজে আসুন আমরা দলাদলি বন্ধ করে দেই, মারামারি, ফাসাদ, ফাতনা এগুলো দূর করে দেই, আমরা নিজেরা একটু এক হওয়ার চেষ্টা করি। অলিপুরি সাহেবের কথাটা ভালো লেগেছে হুজুর, আপনি এমনভাবে যদি সত্য কথাগুলো তুলে ধরেন, অবশ্যই আমরা আপনার প্রশংসা করতে বাধ্য। প্রশংসা আপনি যদি প্রশংসা না নেন, আপনি না নিতে পারেন, সেটা আপনার বড় মন অধিকারী আপনি। কিন্তু আমরা কথার দ্বারা আপনাকে, এই কথাগুলো আপনার বক্তব্যটা প্রশংসার দাবি রাখে, এজন্য প্রশংসা করতেছি। আর আল্লাহ পাকের কাছে দোয়াও করতেছি, আপনার ন্যাক হায়াতও কামনা করতেছি, এবং ভবিষ্যতে যাতে সত্য কথাগুলো, সত্য দিন প্রচারের জন্য আপনি যেন নিজেকে আরও উজাড় করে দিতে পারেন, এই প্রার্থনা আল্লাহর দরবারে করতেছি। এভাবে সত্য কথাগুলো প্রকাশ করেন, সত্য কথাগুলো তুলে ধরেন, সমাজে আর কলুষিয়াত থাকবে না, সমাজের মধ্যে আর ফিতনা ফাসাদ থাকবে না, মারামারি থাকবে না। কেন আপনি টুপিওয়ালা, আমি টুপিওয়ালা, আপনি দাড়িওয়ালা, আমি দাড়িওয়ালা, আপনি দিনী ভাই, আমি দিনী ভাই, আপনি আপনার লাইনে কাজ করে যাচ্ছেন, আমি আমার লাইনে কাজ করে যাচ্ছি। আমার ভুল হলে আপনি বলে দেন যে এটা হচ্ছে না, তুমি এটা পরিবর্তন করো। আপনার ভুল হলে নিজেকে শুধরিয়ে নেন। কেন আমরা দ্বন্দ্ব করব? আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনকে গাইডলাইন হিসাবে আমরা মানি, এক কাবাকে অনুসরণ করি। তো আমরা কেন এত দলাদলি করব? প্লিজ ভাই, আর দলাদলি না, এখন একটু ফিরে আসুন। যদি আমার ভুল হয় আপনি বলতে পারেন হাসান বিল্লাহ তোমার এটা বল, আমি 100% মাথা পেতে নেব, ভুল স্বীকার করে নেব, তওবা করার হলে তওবা করে নেব। আপনি বলে দেখুন না, আমার ভুলটা আপনি ধরে দেখুন, আমি আপনাকে স্যালুট জানাবো। আমি আপনার বন্ধ চর্চা করব না। আপনি আমার ভুল ধরে দিলে আমি আপনাকে প্রশংসা করব। কারণ ওই ব্যক্তি ধরে দেয় যে ব্যক্তি কোনো মানুষের ভালো চায়। মন্দ যে চায় সে ভুল ধরে দেয় না, সে ভুলকে নিয়ে সমালোচনা করে। কাজে আমাকে ভুল ধরলে আমি খুশি হব। আসুন আমরা এই ফ্যাসাদগুলো দূর করে দিই, নিজেরা এক হই, সত্যের পথে থাকি, সত্য ইসলামকে প্রচার করি। আল্লাহ এবং তার রসুল যে বিধান আমাদের উপরে দিয়েছেন, আল্লাহর ওলিরা যে রাস্তার উপরে চলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, আমরা সেই পথগুলোকে অনুসরণ করি। আল্লাহ আমাদের সবাই